এক ভাই অপর ভাইয়ের মধ্যে দেখবেন বেশি মহব্বত আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন প্রশ্ন করলে, হুজুর গো, ভাই আপন না বন্ধু আপন, কোনটা কে আপন বেশি? আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বন্ধু হলো হীরা আর ভাই হলো সোনা। আচ্ছা, বন্ধু সোনার দাম বেশি না হীরার দাম বেশি? কোনটা? একটা আওয়াজ দিয়ে বলেন না শুনি। হীরার দাম বেশি না সোনার দাম বেশি? হীরার দাম বেশি। তা আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বন্ধু হলো হীরা আর ভাই হলো সোনা। এবার প্রশ্ন করলে, হুজুর গো, ভাই হলো আপন, ভাই হলো নিজের, অতএব ভাই কেন সোনা আর বন্ধু কেন হীরা? বলে, হুজুর এটা তো বুঝতে পারলাম না, কারণ বন্ধু কি দামি আর ভাই কি কম দামি? আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না না না, বন্ধু হীরা এই জন্য, হীরাটা যতক্ষণ পর্যন্ত সঠিক থাকবে, ভালো থাকবে, ওই হীরাটা অতক্ষণ পর্যন্ত হীরার দাম পাবে। কিন্তু ওই হীরাটা যদি পড়ে ফেটে যায়, চটে যায়, হীরার দামটা কমে যাবে, ওই হীরার মতো আর হীরা থাকবে না। আর একটা স্বর্ণকে তুমি রাখো, ওই স্বর্ণকে যতই আঘাত করো না কেন, ওই স্বর্ণ চটবে না, ফাটবে না, টুটবে না। অতএব ওই স্বর্ণার যেই দাম ছিল সেই দামই থাকবে, কমবেও না, বাড়বেও না। ওই ভাই তোমার এমনই ভাই, ওই ভাইকে যতই আঘাত করো না কেন, ওই ভাইকে যতই তুমি কষ্ট দাও না কেন, আজকে তুমি যদি কষ্টের মধ্যে পড়ে যাও, সবচাইতে আগে ছুটে আসবে তোমার নিজের মায়ের পেটের ভাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, বন্ধু হলো হীরা আর ভাই হলো সোনা। হীরা পড়ে গেলে ফেটে যাবে, কিন্তু সোনা পড়লে কিয়ামত পর্যন্ত চড়বে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইরা, আমার দয়ার নবী মায়ের নবী বললে, তোমরা কি মারামারি করেছো? হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললে, না না গো, আজকে আমার ভাই হোসেনকে মারা তো দূরের কথা, আমি চোখ পর্যন্ত তুলে তাকাতে পারি না। আমার ভাই হোসেনকে আমি এত ভালোবাসি। না না, আমার ভাই একটা বাইনা ধরেছে, ঘোড়ার পৃষ্ঠে চাপবে, আমি চাপাতে পারবো না বলেছি, এই জন্য হোসেন কান্না করতে আরম্ভ করেছে। না না গো, বলো বলো, আমরা হোসেনকে কেমন করে ঘোড়ার পৃষ্ঠে চাপাতে পারি? আমাদের বাড়িতে ঘোড়া নাই, আপনার বাড়িতেও ঘোড়া না। আমার নবীজি মিথকে হাসি দিয়া বলতেছে, ও হাসা, তুমি কি জানো না, জানো না, তোমাদের জন্য বাড়িতে, আমার বাড়িতে একটা ঘোড়া আছে। এই ঘোড়া চার পায়া ঘোড়া নয়, এই ঘোড়া হলো দুই পায়া ঘোড়া। এই ঘোড়া আর জগতের কোনো মানুষের জন্য নয়, এই ঘোড়া হলো তোমাদের জন্য অনলি। অতএব এর ঘোড়া আর জগতে কোথাও পাওয়া যাবে না। হোসেন বলল, নানু গো, আপনার বাড়িতে ঘোড়া আছে, আগে তো বলেননি। বলে, নানু আপনার বাড়িতে যে ঘোড়া আছে আগে তো কখনো বলেননি, শুনিনি। আমার নবীজি বলতে যাও, হোসেন শোনো, এই ঘোড়া আর অন্য ঘোড়া নয়, এই ঘোড়া আমি হলাম নবী, তোমাদের জন্য আমি ঘোড়া হয়ে যাব, আমার পৃষ্ঠে চড়বে, আমার পৃষ্ঠে চড়বে, আর চড়ার পরে আমি তোমাদেরকে ঘোরাবো, তোমার সব পূরণ হবে। হোসেন বলল, না না গো, তবে আর দেরি নয়, দেরি নয়, আমার দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন বাবা আপনার হামাগুড়ি দিয়ে দিলে। ইমাম হোসেন আমার নবীজির পৃষ্ঠে চেপে গেল। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় আছে। আমার নবীজি বলতেছে, হাসান আর দেরি নয়, দেরি নয়, জলদি করে আমার পিঠের মধ্যে উঠে পড়ো, কারণ হাসান এই সুযোগ আর দ্বিতীয়বার পাইবা না। হাসান রাদিয়াল্লাহু তাআলা উনি যেন একটু ইতস্তত বোধ মনে করছেন, কারণ দেখবেন যখন কোনো খালা ফুপু মামা মামি নানা নানি যখন বেড়াতে আসে, যখন 10টা টাকা দেয়, কুদ্দুসলে তো ছোট যারা হয় তারা চট করে ধরে লাই, আর যারা একটু বড় হয় তারা একটু লজ্জা লজ্জা মনে করে, তাই করে কি করে না? তো ইমাম হোসেন চট করে উঠে গেছে, আর ইমাম হাসান একটু বড় তো, ও একটু লজ্জিত লজ্জিত মনে করছে, নানার ঘাড়ে উঠবো। তা আমার নবীজি বলতে যে, হাসান এই সুযোগ পেয়েছো, এই সুযোগ আর পাবে না, অতএব আমার পৃষ্ঠে উঠে যাও, কোনো রকমের লজ্জা করিও না। এবার হোসেন বলল, ভাই ও ভাই আর দেরি করিও না, জলদি করে আসো, আমার নানার পৃষ্ঠের মধ্যে উঠে যাও। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা নবীজির পৃষ্ঠের মধ্যে উঠলে, ওঠার পরে আমার নবীজি হামাগুড়ি দিয়ে যেন আপনার চলতে আসে। হোসেন বলতেছে, না না, ওই সাওয়ারিকে দেখলাম উটের আপনার পৃষ্ঠে চাপিয়া যাইতেছিল, তার হাতের মধ্যে একটা লাগাম ছিল। না না গো,
কিন্তু আমার হাতে তো কোনো লাগাম না। আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও হোসাইন, আজকে আমার তো কোনো রকমের লাগাম না, তবে আমার পিঠের মধ্যে যে চুলগুলো আছে ওই চুলগুলোকে তুমি ধরে নাও, ওটাই তোমার জন্য লাগাম হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইরা, আমার দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, হোসাইন, আজকে তোমার বুদ্ধি আছে রে ভাই, হাসানের বুদ্ধি না। কারণ হাসানের লাগাম সম্পর্কে কোনো অভিজ্ঞতা না। ইমাম হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির পৃষ্ঠের মধ্যে উঠে যা। সাহাবীরা আপনার যখন দেখেছে জনজাহানের বাদশাহ আকা মাওলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পিঠের মধ্যে উঠেছে, সকল সাহাবী এসেছে। আসার পরে আমার নবীজিকে যেন গোল করে ঘেরাও করে দাঁড়িয়ে আছে। নবীজি মিচকে হাসি দিয়া ইমাম হাসান হোসেনকে পৃষ্ঠের মধ্যে চাপিয়েছে। আমার নবীজির হাসি দেখিয়া সাহাবীরা আপনার মিচকে হাসি দিতেছে। হঠাৎ কইরা আমার নবীজির দুই চোখ দিয়ে যেন অশ্রু ঝরে যায়, পানি ঝরে যায়। এবার সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, এখনই আপনার মধ্যে আনন্দ ছিল, এখনই আপনি মিচকে হাসি দিতেছিলেন, এখন আপনার চোখ দিয়ে কেন আপনার অশ্রু ঝরে যায়, আপনার চোখে কেন পানি? নবীজি, আপনার চোখের পানি আমরা সাহাবী সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কান্দন করেন, আপনি একটু বলে। আমার নবীজি বললে, ওই আমার সাহাবীরা শোনো রে, আজকে যে নয়নের মনি কলিজার টুকরা, আজকে যাকে আমি পৃষ্ঠের মধ্যে উঠে নিয়ে ঘুরতেছি, এই নুরানিময় চেহারা ইমাম হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কারবালার ময়দানে শহীদ হয়ে যাবে। আর ইমাম হাসান হোসাইনের যে দুশ্মন হবে সে কিন্তু আর পরের ঘরে হবে না। ইমাম হাসান হোসাইনের যে দুশ্মন হবে আমার একজন নিকটতম কাছের সাহাবীর সন্তান ইমাম হাসান হোসাইনের দুশ্মন হবে। সাহাবীরা হতভম্ব হয়ে গেলে একে অপরের দিকে তাকাইতে আরম্ভ করলে। এবার আমার নবীজিকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, বলেন বলে আমরা এই সাহাবী এতজন আছি, এমন কে আছে এত দুর্ভাগ্যবান যার সন্তান ইমাম হাসান হোসেনের দুশ্মন হবে, যার সন্তান আওলাদে রাসূলের দুশ্মন হবে? নবী গো, একবার দয়া করে নামখানা বলে দেন। আমার দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবীরা, আজকে যদি আমি নামটা বলে দিই হয়তো তাকে তোমরা খারাপ দৃষ্টিতে দেখবে, আজকে যদি নামটা আমি বলে দিই হয়তো তাকে তোমরা আক্রমণ করবে, অতএব না বলা যাবে না। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার কথা আমরা অমান্য কোনোদিন হয় না, কিয়ামত পর্যন্ত অবাধ্য হব না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, দয়া করে একটু নামখানা বলে দেন, খোদার কসম করে বলে তার দিকে আমরা কোনো প্রকারের অনীহা নিয়ে তাকাবো না। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা শোনো রে, আজকে যেই সাহাবীর সন্তান আমার ইমাম হাসান হোসেনের দুশমন হবে ওই সাহাবী আর কেউ নয়, ওই সাহাবী আমার কাছের সাহাবী, যার নাম হলো আমিরে মুয়াবিয়া। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই আমার বাপজি ভাইরা, আজকে ওই সাহাবীদের সম্মুখে আমার নবীজি আমিরে মুয়াবিয়ার নামখানা ঘোষণা করলেন। আর সকল সাহাবীরা জানলে, কোন রাবী আজ পর্যন্ত বর্ণনা করতে পারে না, কোন রাবী বলতে পারে না ওই সাহাবীরা আমিরে মুয়াবিয়াকে কোনোদিন খারাপ দৃষ্টিতে দেখেছিল, কোনোদিন খারাপ বাক্য প্রয়োগ করেছিল। আজকে বর্তমানে কিছু মানুষ আছে ওই ইয়াজিদের সঙ্গে আমিরে মুয়াবিয়ার তুলনা করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই আছে না নাই? যে আমিরে মুয়াবিয়ার সন্তান যখন ইয়াজিদ তাকে যখন শাসন করতে পারেনি, তো ইয়াজিদও যেমন
ওই ইয়াজিদের বাপ আমিরে মুয়াবিয়াও তেমন জোরে বলেন নাউজুবিল্লাহ। আমাদের মধ্যে অনেক মুসলমান আছে এই কথা বলে। বেরাদার, নবীজির সাহাবীরা কোনদিন কোন রকম ভাবে আমিরে মুয়াবিয়াকে আপনার খারাপ দৃষ্টিতে দেখে না, খারাপ বাক্য প্রয়োগ করে না, কিন্তু তারা জানতো আমিরে মুয়াবিয়ার সন্তান ইয়াজিদ হবে ইমাম হাসান হোসেনের দুশমন। এটা কিন্তু জানতো আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা যখন 10 থেকে 12 বছরের সন্তান, তখনই ঘোষণা করে দিয়েছিলেন ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানে শহীদ হবে। এটাও আমার নবীজি ঘোষণা করে দিয়েছিলেন। এখন বর্তমানে অনেকে আমার নবীজিকে বলেন যে ইলমে গায়েব জানে না, জোরে বলেন নাউজুবিল্লাহ। হে মুসলমান শোনে না, আমার নবী যদি ইলমে গায়েব না জানতেন ইমাম হাসান হোসেন কারবালার ময়দানে শহীদ হবে, এটা কেমন করে বলে যেতে পারলে? কিয়ামত কোন দিনে আসবে এই আলামত কেমন করে বলে যেতে পারতে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কতদিন রাজত্ব করবে, খলিফা হিসাবে থাকবে, এটাও আমার নবীজি বলে দিয়ে গিয়েছে। হযরত ওসমান গনি কতদিন রাজত্বে থাকবে, এটাও বলে দিয়ে গিয়েছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কতদিন রাজত্বে থাকবে, এটাও আমার নবীজি বলে দিয়ে গিয়েছে। অতএব আমার নবী ইলমে গায়েব জানতে এর মধ্যে কোনো সন্দেহ নাই। আর যারা বলে আমার নবীজি ইলমে গায়েব জানে না, তারা মুমিনতা অর্জন করতে পারবে না। ও বেরাদার, আমার নবী মুস্তাফা আকা মাওলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবীরা, আমার যে সাহাবীর সন্তান আমার ইমাম হাসান হোসেনের দুশমন হবে, যার নাম হলো আমিরে মুয়াবিয়া। সঙ্গে সঙ্গে আমিরে মুয়াবিয়া দুই চোখের পানি ছেড়ে দিয়া আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে আসিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার সন্তান যদি আওলাদে রাসূলের দুশমন হয়, আমার সন্তান যদি ইমাম হাসান ও হোসেনের দুশমন হয়, আমি কথা দিলাম নবী গো, আমি কোনদিন জীবনে বিবাহ করব না। আমার নবীজি বলে, আমিরে মুয়াবিয়া, আমার আল্লাহ তাবারাক তাআলা মহিমা বোঝা বড় দায়। আমার আল্লাহ যদি চায় তুমি যদি বলো বিবাহ করব না, যে কোনো মুহূর্তে যে কোনো ভাবে তোমাকে বিবাহ করতে হবে। কারণ বাবাজি ভাইরা, ইজ্জতের মালিক হলো আল্লাহ, বেইজ্জতের মালিক হলো আল্লাহ, হায়াতের মালিক হলো আল্লাহ, আর মওতের মালিক হলো আল্লাহ, রুজির মালিক হলো আল্লাহ। কারণ আল্লাহ যদি রুজি না দেয় বান্দা রুজি পাবে না, আল্লাহ যদি মওত না দেয় বান্দার মওত হবে না, আল্লাহ যদি হায়াত না দেয় বান্দা হায়াত পাবে না, আল্লাহ যদি ইজ্জত না দেয় টাকা যতই থাক না কেন ইজ্জত পাবে না, আর আল্লাহ যদি বেইজ্জত করে দেয় হাজার হাজার পয়সা খরচ করার পরেও ওই ব্যক্তির সম্মানিত হতে পারবে না। তবে যদি আমরা মনে করি যে রুজির মালিক তো আল্লাহ, তো আল্লাহ আমাদের খাওয়াবে পড়াবে, আল্লাহ সবকিছু করবে, আজকে থেকে আমরা কিছুই করব না, বাড়িতে চুপ করে বসে থাকবো, তাইলে কি হবে বাবা? হবে না। আল্লাহ তো রুজির মালিক, আল্লাহ খাওয়ায়। এক মৌলভী সাহেব ওয়াজ করেছিল যে আল্লাহ খাওয়ায় আল্লাহ পড়ায়, আল্লাহ যদি না খাওয়ায় বান্দা খাইতে পারবে না। হঠাৎ করে একজন তাড়া মুসল্লি বুঝলেন, এইরকম কিছু বুঝলেন হট মেজাজের মুসল্লি আছে, এই মুসল্লি বাড়িতে যায় চুপ করে বসে আছে। এখন মা রান্না বান্না করে বলছে, বেটা খায়ালাও, তো বলছে যে না মা খাবো না। বলে কেন খাবো না? তো বলছে এমনি খাবো না। বলে না খেলে হয়, শরীরটা হালকা হয়ে যাবে, পাতলা হয়ে যাবে, শরীর দুর্বল হয়ে যাবে। বলে সে আমি দেখে নিব। এখন সারা দিন পার হয়ে গেল, সন্ধ্যাবেলায় মা যে বলছে বেটা খেলাও, তো বলছে খাবো না। এখন মা বারবার বলছে, বেটা খাইতে চাইছে না। এখন ছেলে দেখছে সকাল থেকে খাইনি, খিদে লেগেছে, এখন মা বারবার বলছে তো খায়া তো নিতে পারি, এই জন্য বাড়িতে আর থাকবো না, জঙ্গলে যায় বসে আছে। এখন মা সন্তান যদি না খায় তো মায়ের ঘুম হবে। মা রাত্রিবেলায় খাবারটা নিয়ে যায়, সন্তানকে বলছে বেটা খায়ালে, তো বলছে না খাবার খাবো না। এখন মা বলছে দেখ খাবার থাকলেও খাইলে খাস, আর না খাইলে না খাস। বাড়ি চললাম। মা বাড়িতে এসেছে, রাত যখন 12টা বাজে, আপনার ডাকাতের দলের লোকেরা ওই জঙ্গলে আইসা সোনা দানা টাকা পয়সা ভাগ করছে। হঠাৎ করে দেখছে থালাতে খাবার, একটা ডাকাত খাইতে যাচ্ছে, তো ডাকাতের সর্দার বলছে এই দাঁড়া,
খাবার খেতে গেছে কারণ কি? আর এই জায়গায় এতদিন খাবার পাইলাম না, আজকে হঠাৎ করে খাবার আছে, তার মানে কোনো ব্যাপার আছে। এখানে খাবার যখন আছে আশপাশে দেখ মানুষও আছে, খুঁজতে খুঁজতে দেখছে যে হ্যাঁ একজনকে পাওয়া গেছে, ধরে নিয়ে আসলো। আসার পরে বলে খাবার কার? বলছে আমার। তো এখানে কেন? বলছে এমনি আছে। বলে খাসনি? না। খাবি না? বলছে খাবো না। কেন খাবি না? বলছে এমনি খাবো না। তাহলে নিশ্চয়ই এই খাবারে বিষ মাখানো আছে, না হলে কিছু আছে আমাদের দেখেছিস আমরা খাবো আর আমরা মরে যাবো, আমাদের টাকা পয়সা সব লুট করে নিবি, এই উদ্দেশ্য তো রেখেছে। বলছে না। তো বলছে কিছুই যখন দেওয়া নেই তো খাবার খাচ্ছিস না কেন? তো বলছে এমনি খাচ্ছি না। তো বলছে খাবার খা। বলছে খাবো না। এই খেয়ালে? তো বলছে খাবো না। খাবি না? অমনি গালে 2-4 চড়, সঙ্গে সঙ্গে খাইতে আরম্ভ করে দিয়েছে। আচ্ছা, মায়ের চাইতে বড় ওষুধ আর কিছু আছে যে? নাই। 2-4 চর যখন মারি দিয়েছে তখন খাইতে আরম্ভ করেছে। সকালবেলা মৌলবীর কাছে হাজির, বলে হুজুর বক্তব্য দিয়ে একটু বুঝে সুঝে দিয়েন। বলে কেন? বলে আপনি বলেছিলেন যে আল্লাহ খাওয়ায়, কিন্তু এটা তো বলেননি যে না খাইলে মাইরা মাইরা খাওয়ায়। আল্লাহ খাওয়ায় এটা বলেছেন, কিন্তু না খাইলে মাইরা মাইরা খাওয়ায় এটা তো বলেননি। তো বক্তব্য একটু দিবেন, একটু বুঝে বেড়ে দিয়েন, খুলে খেলে সব বুঝলেন। বেকার ফালতু রাত্রেবেলা আমি মার খেয়ে নিয়েছি। বাপজি ভাইয়েরা, আমার মায়েরা, তো ওয়াজ শুনবেন, একটু শোনার মতো করে শুনবেন। এখন যদি মনে করি যে আল্লাহ খাওয়াবে, চুপ করে বসে থাকবো, তাহলে কি করে হবে? হাত কি করতে দিয়েছে? মুখ কি করতে দিয়েছে? জিহ্বা কি করতে দিয়েছে? পেট কি করতে দিয়েছে? বাপজি ভাইয়েরা, আমার মায়েরা, আল্লাহ তাবারাক তাআলা এত নিয়ামত আমাদের দিয়েছে যে আমরা গুনে গুনে শেষ করতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইরা, আল্লাহর মহিমা বোঝা বড় দায়। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, ও আমিরে মুআবিয়া, আজকে তুমি যতই বলো না কেন আমি বিবাহ করব না। আল্লাহর মহিমা বোঝা বড় দায়। কিভাবে বিয়ে হবে এটা তুমি নিজেই জানতে পারবে না। ও বেরাদা, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা চিন্তায় চিন্তিত হয়ে গেল। সাহাবীয়ে কেরামগণ চিন্তায় চিন্তিত হয়ে গেল। কারণ আমার নবীর আওলাদের সঙ্গে যে দুশমনি করবে তারা কিয়ামত পর্যন্ত জান্নাতি হবে না, কোনদিনও জান্নাতের খুশবু পাবে না। বাবাজি ভাইরা, আমিরে মুআবিয়া বাড়িতে গেল। আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে গেলেন। এই দিকে বাবাজি ভাইরা, আমিরে মুআবিয়া রাত্রি অতিবাহিত করলে। আমিরে মুআবিয়া রাত্রি অতিবাহিত করার পরে সকালবেলায় যখন বাথরুমে যাচ্ছে, বাথরুমে যাওয়ার পরে প্রস্রাবের দ্বারে এত যন্ত্রণা, আমিরে মুআবিয়া যেন থাকতে পারে না, এত যন্ত্রণায় কাতর হয়ে গেছে। আমার নবীজির কাছে গেল। নবীজির কাছে যাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা বড় রোগ হয়েছে। আমার নবীজি বললেন, কি রোগ বলো? বলে হুজুর গো, আমার বড় লজ্জা হয়, এই রোগের কথা বলতে পারি না। আমার নবীজি বলে, আমিরে মুআবিয়া, রোগের কাছে লজ্জা করে লাভ নাই, কারণ ডাক্তারকে যদি রোগ যদি না বলি, ডাক্তার ওষুধ দিতে পারবে না, আর ওষুধ যদি না দেয় রোগ ভালো হবে না। অতএব তোমার রোগটা কি বলো? আমিরে মুআবিয়া বলে, হুজুর গো, আমি যখন প্রস্রাবে যাচ্ছি, প্রস্রাব করতে আমার প্রস্রাবে দ্বার অতি যন্ত্রণা, এই যন্ত্রণায় আমি সহ্য করতে পারি না, একটু দাওয়া দেন, ওষুধ দেন, যাতে আমার এই অসুখটা ভালো হয়ে যায়। আমার দয়ার নবী বললে, আমিরে মুআবিয়া শোনো রে, এই জায়গায় তুমি একটু বসে যাও, আমি তোমার জন্য ওষুধ নিয়ে আসছি। কারণ সেই আমলে, সেই জামানায় আমার নবীর চাইতে বড় ডাক্তার কেউ ছিল না, আমার নবীর চাইতে বড় হাকিম কেউ ছিল না, আমার নবীর চাইতে বড় দর্শন কেউ ছিল না, আমার নবীর চাইতে বড় বিজ্ঞান কেউ ছিল না। আজও হয় নাই, কিয়ামত পর্যন্ত হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বেরাদা, আমার নবীজি যখন ওষুধ নেওয়ার জন্য, দাওয়া নেওয়ার জন্য গেলে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে ডাক দিয়া বলে, ও জিবরিল, আর দেরি করিও না, দেরি করিও না, জলদি করে যাও আমার নবীর কাছে, আর আমার হাবিবকে জানা দাও, আমার হাবিব যেন দাওয়া ওষুধ আমিরে মুআবিয়াকে না দেয়, কারণ আমার হাবিব যদি দাওয়া দিয়ে দেয়, ওষুধ দিয়ে দেয়, রোগ ভালো হয়ে যাবে। আমার নবীর দাওয়া দেওয়া মানে আমি আল্লাহ আমার দাওয়া ওষুধ দেওয়া। এই জন্য তো কবির ভাষায় বলেছে যে আল্লাহ
আল্লাহ, নবী আল্লাহ নয়, কিন্তু আল্লাহর চাইতে আলাদাও নয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাবারাক তাআলা বললেন, ও জিবরিল যাও যাও, জলদি করে যাও, আমার হাবিবকে জানা দাও যেন ওষুধ না দেয়। ওই আমিরে মুআবিয়ার জন্য ওষুধ হলো একটাই, তাকে বিবাহ করতে হবে, আর বিবাহ করলে অটোমেটিক রোগ সেরে যাবে। জিবরিল আমিন জগতের মধ্যে আসিয়া আমার নবীজিকে জানায়া দিলেন, বুঝায়া দিলে। আমার নবীজি বললেন, ওই আমিরে মুআবিয়া যাও যাও, বাড়িতে যাও, দাওয়া তোমার লাগবে না, ওষুধ লাগবে না, তুমি বিবাহ করে না, তোমার রোগ অটোমেটিক ভালো হয়ে যাবে। আমিরে মুআবিয়া জানতেন যে আমার নবী যদি ওষুধ দিয়া দেয় আমার রোগ ভালো হয়ে যাবে। আমিরে মুআবিয়া বললে, হুজুর গো, একটা দাওয়াকে দেওয়া যাবে না, একটা ওষুধকে দেওয়া যাবে না। নবী আমার বললেন, না না না, তোমার জন্য দাওয়া নাই, ওষুধ না। আমিরে মুআবিয়াও জানতো যে আমার নবীর চাইতে বড় ডাক্তার কেউ না, কিয়ামত পর্যন্ত হবে না। এই জন্য কবি বলেছে, বিজ্ঞানীরও বিজ্ঞানী আমার নবীজি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এত বড় বড় বিজ্ঞান আছে, আমার নবীর চাইতে কি কিছু বড় কিছু বলে যেতে পেরেছে? পেরেছে জি? পারেনি, কিয়ামত পর্যন্ত পারবে না। এই জন্য বলছে, বিজ্ঞানীরও বিজ্ঞানী আমার নবীজি। এমন একটা দয়ার নবী আর হবে কি, এমন একটা মায়ার নবী আর পাইবা কি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। বিজ্ঞানীরা রথের যুগে আকাশেতে যায়, আমার নবী রকেট ছাড়া মেয়েরা যেতে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। চাঁদের দেশে বিজ্ঞানীরা যাইতেছে, কেউ ফিরে আসছে, কেউ ফিরে আসে না, তবুও তারা রকেটে, জাহাজে, প্লেনে যাচ্ছে। কিন্তু আজকে থেকে 1442 হিজরি আগে আমার নবীজি প্রথম আসমানে শুধু নয়, সপ্তম আসমান ভেদ করে খোদার সঙ্গে দিদার করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই সময় কোন রকেট, জাহাজ, প্লেন ছিল না। তো এখনো বর্তমানে বিজ্ঞান বড় না আমার নবী বড়? যে বিজ্ঞান বড় না আমার নবী বড়? আমার নবীজি বড়। কারণ হইল বিজ্ঞানীরা যেটা না পেরেছে আমার নবী পেরেছে। বিজ্ঞানের চাইতেও বেশি খবর আমার নবী দিয়ে গেছে। বিজ্ঞানীরা রথের যুগে আকাশেতে যায়, আর আমার নবী রকেট ছাড়া মেয়েরা যেতে যায়। ওরে এই যুগে কি এমন বিজ্ঞান আর হবে কি? ওরে এই যুগে কি এমন বিজ্ঞান আর পাইবা কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইলো, আমার নবীর থুতু দিয়া ভালো হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা বলছে নবী আমার মতো ছিল, আচ্ছা তাদের থুতু সাপে কামড়েছে, ওই জায়গায় দেন, ভালো হবে? ভালো হওয়া তো দূরের কথা, যদি ঘামাচিতে দিয়ে দেয় তো ওই জায়গাটা তার থুতুর জীবাণুতে ক্যান্সার হয়ে মারা যাবে, ভালো হবে না। আরে ও তো ভালো করা দূরের কথা, এখন যারা ডাক্তারি পাস করে এসেছে, সাপে কাটা রুগীকে নিয়ে গেলে আগে 10টা ইঞ্জেকশন দেবে, রক্ত পরীক্ষা করবে, তারপরে বলবে যে রুগীকে বাঁচানো যাবে কি যাবে না। তা আমার নবী যে থুতু দিয়েছে তাতেই বিষ পানি হয়ে গেছে, আর এখন বর্তমানে বলছেন নবী আমার মতো ছিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। একটু লজ্জাও লাগে না, লেহাজও লাগে না যে নবীর সাথে কি করে তুমি তুলনা নিজেকে করো? কারণ তোমার শরীরটা ঘেমে গেলে দুর্গন্ধ বাহির হয়, না গোসল করলে তোমার বিবি পর্যন্ত তোমার পাশে থাকতে পারে না। আর আজকে যেই নবী ঘেমে গেলে তার শরীর থেকে সুগন্ধ বের হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সেই নবীর সঙ্গে কারো তুলনা হবে? হবে না। আজকে কেন, কিয়ামত পর্যন্ত হবে না। নবী আমার আলা। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপজি ভাইরা, তাই কবি কি বলছেন, আবু বকরকে নিয়ে যখন মদিনাতুল মুনাওয়ারা যখন যাচ্ছিলেন, তখন একটা গুহাতে ছিল, সাপে দংশন করেছিল, অনেক ইতিহাস আছে, অত ইতিহাসে যাব না। তা আবু বকর যখন জর্জরিত হয়ে গেলেন বিষে কাতরে, তা আমার নবী বলছে, আবু বকর কি ব্যাপার, তোমার চোখে পানি, শরীরটা নির্বন্ন হয়ে গেছে? বলে হুজুর সাপে দংশন করেছে। নবীজি বলছেন কোন জায়গায়? বলে পায়ের তালুতে। সঙ্গে সঙ্গে থুতু মোবারক লাগিয়ে দিলেন। আবু বকর বলছে খোদার কসম করে বলি, আমার নবী যখন থুতু মোবারক লাগিয়ে দিয়েছিলেন আমার শরীরের সমস্ত বিষ পানি হয়ে গেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই কবি বলছে আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইল,
খাইলো আর আমার নবীর থুতু দিয়া ভালো হয়ে গেল। ওরে এই যুগে কি এমন ডাক্তার আর হবে কি? ওরে এই যুগে কি এমন ডাক্তার আর পাইবা কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। আগের যুগের মানুষের অসুখ কম হতো আর আমার নবীর কাছে আসলে ভালো হয়ে যেত। জোরে বলবেন না সুবহানাল্লাহ? কারণ অসুখ হলে নবীর কাছে আসতো। আবু বাক্কার বলেছিল আমার যতই রোগ হোক না কেন আমার নবীর কাছে গেলে দাওয়া লাগতো না, আমার নবীর চেহারা দেখলেই রোগ ভালো হয়ে যাইতো। জোরে বলেন সুবহানাল্লাহ। তা আমার নবীজির কাছে গেলে নবী কি ওমেস্টিক, ক্যালপল, তারপরে প্যারাসিটামল এরকম কোনো ওষুধ দিত নাকি? জি, ওই সময় এরকম ওষুধ ছিল না। নবী আমার কিছু গাছগাছরা দিতেন, কোরআন আয়াত পড়ে ফু দিতে মানুষের রোগ ভালো হয়ে যাইত। আর এখন মানুষ যদি আলেমের কাছে যায় বলে হুজুর একটু পানি পড়ে দেন, তো অনেক আলেম ওলামা আছে, অনেক মানুষ আছে বলে এগুলা শিরক করা যাবে না, বলে না, বলে এগুলা শিরক করা যাবে না। এই আমার নবী মুস্তাফা কা মাওলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই আমলে যদি কোরআনের আয়াত দিয়ে ট্রিটমেন্ট করতে পারি, তা আমরা বর্তমানে কেন পারি না? তবে বাবা এখন যদি দেখা যায় যে সাপে কামড়েছে কপালে বা সাপে কামড়েছে বুকে, এখন মাথায় যাতে বিষ না উঠে যেতে টুটিকে যদি কইসা বাঁধা হয় তো ওই রুগী বাঁচবে? জি, তো এইরকম ডাক্তারের কাছে নিয়ে যান না, যারা বুঝে জানে তাদের কাছে নিয়ে যায়। কারণ কিছু আড্যাংলা লোক আছে না জানেও বলে জানে। কথা বুঝলেন কিনা? একজনকে সাপে কামড়াইছে, মারা গেছে। একজন আইসা বলছে যে ভাই কি করে মারা গেল? তো বলছে সাপে কামড়াইছে। বলে কোথায় কামড়াইছে? তো বলছে কপালে। বলছে আহারে আরেকটু লেগা, চোখটা তো বেঁচেছে। আরে ও তো মরেই গেছে, তো চোখ বেঁচে আর কাজ কি হবে? হ্যাঁ, তো বলছে যে মাটি কোথায় হলো? তো বলছে বাবলা গাছের নিচে। তো বলছে যাক, লোকটা ছায়াতেই থাকবে। আচ্ছা বলেন, ও মরে গেছে, কবরে থাকবে, ও যদি ভালো কাম করে তো আল্লাহ ওকে অটোমেটিক ছায়া দিবে। আর গাছের যতই ছায়া থাক না কেন, যদি কাম খারাপ করিয়া যায় তো ওই যতই ছায়াতে থাকুক ও আরাম পাবে না। তো এইরকম কিছু আটংলা লোকের কাছে যায় না। এখন বৈজ্ঞানিক পদ্ধতি চলছে, বৈজ্ঞানিক মতে চলছেন। ঘর থেকে বাইর হলে আপনি অটো বাইকে চলেন, আপনি বাড়িতে থাকলে মোবাইল ব্যবহার করেন, আজকে বাড়িতে থাকলে আপনি সুইচ দিয়ে পানি পর্যন্ত আপনি গ্লাসে নিয়ে খান, তাহলে সবই বিজ্ঞান মতে চলছে। তো হঠাৎ করে যদি এমনও রোগ হয়ে যায়, চট করে আপনি নিয়ে চলে যাবেন অমুকের কাছে, বলে দেখেন তো একটু ওসব করিয়েন না, আগে হাসপাতালে নিয়ে যাবেন যদি এমার্জেন্সি হয়। যদি অন্য কোনো রোগ হয় ডাক্তার দেখাবেন, কারণ এখন প্র্যাকটিক্যালি রক্ত পরীক্ষার যুগ উঠেছে। রক্ত পরীক্ষা করলেই বোঝা যাবে যে আসলে কি পরীক্ষা। যখন দেখবেন কোনো রোগ পাওয়া যাচ্ছে না কিন্তু রোগ সারছে না, তখন আলেম ওলামার কাছে নিয়ে যান। কারণ অনেক রোগ আছে চোখ লাগানো, নজর লাগানো, কারণ নজর লাগার রোগ কিন্তু কোনো ডাক্তার ভালো করতে পারবে না, একমাত্র আলেম ওলামা ছাড়া। বাবজি ভাইরা, তাই কবির ভাষায় বলছে আগের যুগের মানুষের অসুখ কম হতো আর আমার নবীর কাছে আসলে ভালো হয়ে যেত। ওরে এই যুগে কি এমন হাকিম আর হবে কি? ওরে এই যুগে কি এমন হাকিম আর হবে কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। এমন একটা দয়ার নবী আর পাইবা কি? এমন একটা মায়ার নবী আর হবে কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। ও বাবাজি ভাইরা, আমার হযরত আমির মুআবিয়া বলতেছে হুজুর গো, দাওয়া কি আমাকে দেওয়া যাবে না? আমার দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন না না না, তোমাকে দেওয়া যাবে না। এই জন্য দেওয়া যাবে না, আল্লাহর তরফ থেকে পয়গাম এসেছে, চিঠি এসেছে, তোমার দাওয়া একটা, সেটা হলো বিবাহ। বেরাদা আমির মুআবিয়া বাড়িতে আসার পরে চিন্তা করে আল্লাহ গো, আমার যতই কষ্ট হোক না কেন বিবাহ আমি করব না। দিন দিন যেন আপনার রোগটা বেড়ে যায়, যেন আপনার প্রস্রাবের জ্বালা যেন আপনার বেড়ে যায়। রোগ যখন আপনাকে হবে অল্পতে ডাক্তার দেখাবেন না, ওই রোগ যদি বেড়ে যায় ভালো করা মুশকিল হয়ে যাবে, তাই কিনা? ভালো করা মুশকিল হয়ে যাবে। ও বাবা ভাইরা, আমার হযরতে আমির মুআবিয়া চিন্তা করে আল্লাহ গো, মৃত্যু যদি হয়ে যেত শান্তি পেয়ে যেতাম, কিন্তু এমন রোগ হয়ে গেছে মৃত্যু বরণ করতে পারি না। আর এর
যন্ত্রণা সহ্য করতে পারি না। আমিরে মুয়াবিয়া একটু চালাকি করলে, কেমন চালাকি? আমিরে মুয়াবিয়া চিন্তা করলেন, হায় রে, আজকে আমি বিবাহ করব, আমার রোগও ভালো হয়ে যাবে, কিন্তু সন্তানও হবে না। বলে কেমন করে? এবার সৈন্যদের বলল, সৈন্যরা তোমরা আমার জন্য একটা বউ খোঁজো, আমার জন্য একটা বিবি খোঁজো, আমি বিবাহ করতে চাই, কিন্তু ওই বউ যেন যুবতী না হয়, ওই বউ যেন 40 বছরের না হয়, ওই বউ যেন 50 বছরের না হয়, ওই বউ যেন বৃদ্ধ হয়, মিনিমাম 70 বছর। আর ওই 70 বছরের নারীকে আমি বিবাহ করতে চাই। সৈন্য বলল, হুজুর গো, 70 বছরের নারীকে আপনি কেন বিবাহ করবেন? আপনি যুবক যুবতীকে আপনি বিবাহ করবেন। আমিরে মুয়াবিয়া বলল, আমি যেটা জানি তোমরা জানো না। কারণ আমিরে মুয়াবিয়ার চালাকি হলো এটা, যে একজন মা যখন 55 বছর 60 বছর অতিবাহিত করে দেয়, ওই মা গর্ভে সন্তান ধারণ করতে পারে না। ওই মায়ের আপনার সমস্ত কিছু আপনার ধ্বংস হয়ে যায়। মায়েদের মাসে একটা রোগ আছে, 60 বছর পার হইলে ওই রোগটা আর হয় না। আর ওই রোগ যখন না হয়, মায়েরা সন্তান কিন্তু পেটে ধারণ করতে পারে না। আমিরে মুয়াবিয়া চিন্তা করলো, 70 বছর নারীকে যদি বিবাহ করি, আমার রোগও ভালো হয়ে যাবে, সন্তানও হবে না। কিন্তু আল্লাহর মহিমা বোঝা বড় দায়। আল্লাহ তো পুরুষ ছাড়াই নারীর গর্ভে সন্তান দিয়েছে, আপনার নারী ছাড়া পুরুষের গর্ভে সন্তান দিয়েছে। দিছে না, দেয় নাই? দিছে না, দেয় নাই? দিয়েছে। এখন বর্তমানে ফেসবুকে আর টুইটারে আর ইউটিউবে দেখা যায় যে স্বামী স্ত্রীকে কষ্ট দিবে না বলে আপনার কেমন করে না জানি না, ডাক্তারি পদ্ধতিতে পুরুষ নিজে গর্ভে সন্তান ধারণ করছে। এখন বর্তমানে ইউটিউব ফেসবুকে আপনার অ্যাভেলেবল দেখা যাচ্ছে। আরে সোনামণি আমার আল্লাহ তাবারাক তাআলা যাকে যেই আপনার অধিকার দিয়েছে তাকে সেইভাবে চলতে হবে। এক দেখেন, পুরুষ যদি এখন মনে করে যে আমি নারী হয়ে যাব, যদি নারী হয়েও যায়, তবে আল্লাহর তরফ থেকে যে আপনার নিয়ামত দান করা হয়েছে সে নিয়ামত পাবে না। এখন দেখবেন যে এসিতে ঠান্ডা লাগে না, লাগে না? লাগে। কিন্তু এসিতে যদি আপনি 24 ঘন্টায় থাকেন, মানে সব সময়তে যদি থাকেন, দেখবেন কোনো একটা সাইড ইফেক্ট তৈরি হয়। হয় মাথা ব্যথা করবে, না হলে আপনার শরীরটা দেখবেন যে মনে হবে যে কেমন যেন তেলতেলে হয়ে গেছে, খসখসে হয়ে গেছে, না হলে দেখবেন স্কিনে প্রবলেম হবে, না হলে দেখবেন যে আপনার চোখ জ্বলছে, না হলে দেখবেন যে আপনার শরীর ব্যথা গেছে, কোনো না কোনো একটা সাইড ইফেক্ট হবে। হয় কি হয় না? হয়। কিন্তু আপনি যখন বাইরের হাওয়াতে থাকবেন, গরমই লাগুক আর ঠান্ডাই লাগুক, এ বাইরের বাতাসের কোনো সাইড ইফেক্ট নাই। এটা আল্লাহর দেওয়া। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা আল্লাহর দেওয়া। বাপজি ভাইরা, তা আল্লাহ যাকে যেমন নিয়ামত দিয়েছে সে সেইভাবে যদি চলে, সে সেই নিয়ামতের অধিকারী হবে। এখন নিজে যদি চায় তাহলে তার একটা ব্যাঘাত ঘটবে। আগে শোনা যেত যে মায়েরা কষ্ট পাবে বলে স্ত্রীকে ভালোবাসে অধিক, এই জন্য স্ত্রীকে অপারেশন না করে নিজে অপারেশন হয়েছে, 6 মাস 1 বছর পরে আপনার ওই পুরুষটা মারা গেছে। এরকম ইতিহাস আমরা শুনি নাই? শুনেছি। বাপজি ভাইরা, এমনি তো শরীয়তে আপনার অপারেশনের কোনো ইতিহাসই নাই বাপজি। তবে আমরা দেশে বসবাস করছি, এখন বর্তমানে যেটা আমাদের প্রয়োজন সেটা এখন দেশের আইনে, দেশের স্বার্থে আমাদের করতে হচ্ছে, কিছু করার নাই। কারণ আমার নবীজি বলেছেন যে তোমার দেশের আইনকেও তোমাকে প্রাধান্য দিতে হবে, তোমার ইসলামকে, তোমার ধর্মকেও তোমাকে প্রাধান্য দিতে হবে। এখন আরবে মানুষ ডান দিক দিয়ে চলে না বাম দিক দিয়ে চলে গো? কোন দিক দিয়ে? ডান দিক দিয়ে। এখন ইসলামিক মতে ডান দিক দিয়ে চলা হচ্ছে সুন্নাত। এখন আমি ভারতে যদি ডান দিক দিয়ে চলি তাহলে বাঁচবো? কোন গাড়ি এসে ঠুকে দিবে যে? তাহলে ভারতের আইন বাম দিক দিয়ে চলা, তাহলে আপনার ভারতের আইনকে প্রাধান্য দিতে হবে। কারণ আপনি চলছেন বাম দিক দিয়ে, কিন্তু মনে মনে আপনাকে নিয়াত করতে হবে যে আমি নবীর সুন্নাত মোতাবেক ডান দিক দিয়ে চলছি, তাহলে আপনার সুন্নাত আদায় হবে, দেশের আইনও মানা হবে। বাপজি ভাইরা, আমার মায়েরা, আমিরে মুয়াবিয়া এইরকম চালাকি করলো যে একজন 70 বছরের নারীকে বিবাহ করব, সন্তান হবে না, আমার রোগটাও ভালো হয়ে যাবে। এবার 70 বছরের নারীকে আপনার বিবাহ করলে, 70 বছরের নারীকে বিবাহ করার পরে এবার 2 দিন 4 দিন 5 দিন যখন অতিবাহিত হয়ে গেল, খবর পাইল ওই 70 বছরের বৃদ্ধ নারী মা হতে চলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী
দয়ার নবী গো ভুলিতে পারি না আমি তোমাকে দয়ার নবী প্রাণের ছবি গো ভুলিতে পারি না আমি তোমাকে আর তুমি আছো মদিনা আমি আছে বাংলা কেমনে যাব আমি তোমার কাছে আল্লাহর নবী দয়ার নবী গো ভুলিতে পারি না আমি তোমাকে দয়ার নবী প্রাণের ছবি গো ভুলিতে পারি না আমি তোমাকে ও বাবাজি ভাইরা ওই আমির মুয়াবিয়া সন্তান যেন আপনার ওই 70 বছর নারীর গর্ভে আসিল ওই সন্তান প্রসব করিল আর ওই সন্তানই হয়েছিল ইয়াজিদ ইমাম হাসান ও হোসাইনের দুশমন। আজকে বর্তমানে শুধু পুরুষরাই চালাক লয়, এখন বর্তমানে আমার মায়েরাও চালাক। জি, এখন আমার মায়েরাও চালাক। আপনি বলবেন কেমন করে? কারণ আমাদের একটা প্রবাদ বাক্য আছে, টাকা যার বুদ্ধিও তার, নাকি বলে? এখন আমার মায়েরা কিন্তু অভাবে নাই, প্রতি মাসে 1000 করে আসছে। জি, প্রতি মাসে 1000 করে আসছে, পরে হয়তো আবার 2000 হইতে পারে। হ্যাঁ, এই জন্য তো বলছে যে বাড়ির মালিক হচ্ছে এখন বিবিরা। কারণ হলো যে এই বিবিরা এখন মাস গেলে 1000 টাকা পাবে, ঝড় হোক, বৃষ্টি হোক, তুফান হোক, যাই হোক। আর আপনার যদি উপার্জন না হয়, জমিতে যদি